মনটা নরম করে, রাত বড় গভীর। এই যুবকের একদম আপন বলতে আল্লাহর জমিনে ৭০ বছরের বৃদ্ধা মা ছাড়া কেউ নাই। আল্লাহর বান্দা গভীর রাত্রিতে মায়ের দরজার সামনে দাঁড়ায় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়া কয়, মা। মা ডাক শোনার সঙ্গে সঙ্গে মা এমন একটা ম্যাগনেট বুঝতে পারছে আমার সন্তান লাইফে দাঁড়ায় গেছে, আতঙ্কিত হয়ে গেছে। ধাক্কা দিয়ে দরজা ওপেন কইরা তাকায় দেখে আমার কলিজার টুকরা সন্তান। রাত বড় গভীর, ডাক ডাকায়, কি ব্যাটা, এতক্ষণ তো তোমার আসার কথা না, কেমনই তো গেলা? আসার কথা তো কয়েকদিন পরে, তাও গভীর রাত্রিতে তুমি আসলা, কারণটা কি? সন্তানটা শুধু তাকায় রইছে, কথাটা বলতে পারছে না। কেমনে করে কই, মা আমার ফাঁসি হয়ে গেছে। ঠোঁট দুটো শুধু কাঁপে, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে, দাড়ি মুবারক ভিজে যায়। মা সন্তানের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে সন্তানের মুসিবতের ওয়েটটা কত। হঠাৎ করে সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া কয়, বেটা কান্দো না। কই, মা একজনকে আমি খুন করেছি, এই জন্য প্রেসিডেন্ট আমার মৃত্যুদণ্ড রায় দিয়েছে। আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে আমার মৃত্যুদণ্ড। জীবনের শেষবারের মতো তোমার থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে এমন কোনো মা কি আছে, সন্তান যতই খারাপ হোক, যেই জায়গাতে গেলে সন্তানের মরণ হবে, মা কি সন্তানকে সেই জায়গায় স্বাভাবিকভাবে ছেড়ে দিতে পারে? না না না, বরঞ্চ মা কাকে বলে? সন্তানের অঙ্গ নষ্ট হয়ে গেছে, কিডনির দরকার, মা তার নিজের কিডনি দিয়া মইরা গেছে, এর নাম হলো মা। সন্তান জেলখানার ভিতরে পইরা রইছে, সন্তানকে জেলখানা থেকে বের করতে হবে। জীবনের শেষ সম্পদ ভিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের কইরা মা বাকি জীবনটা অন্যের জায়গায় কাটায় পড়ে গেছে, এর নাম হলো মা। মা নামটি ছোট্ট অতি, জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি শোনার আগে জানে দুখুরি মাই। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইলে উড়িলে শোধ হবে না। কেমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসাবের কি ব্যথা, মজালে সেই কথা, মরিয়াও যেন মায়ে মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কি আল্লাহর জমিনে কেউ আছে? আরব দেশের বহুদূর প্রান্তরের একজন যুবক, ইমানদার, আল্লাহর ওলি, এই ঘোড়াতে করে প্রত্যেক বছর প্রতিনিয়ত মক্কা মদিনায় হজ প্রথা পালন করার জন্য যায় আসে, প্রবলেম নাই। আল্লাহর বান্দা এই বছরও প্রত্যেক বছরের মতো রওনা করছে। পথ চলতে 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 চলতে, বাংলাদেশের মতো তার সৌদ্বীপ না, গাছ নাই, শুধু পাথর আর পাথর। চলতে চলতে সূর্য যখন মাথার উপরে সর্বোচ্চ তাপ দিতেছে, আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছে। মরুভূমির প্রান্তরে দেখলেন একটা খেজুরের গাছ। আল্লাহর বান্দা সেখানে লাগাম টেনে ঘোড়াটাকে ব্রেক করলেন। ব্রেক করার পরে পোটলা থেকে কিছু দানা পানি বের করে নিজে খাইলেন এবং ঘোড়াটাকে নাগামহীনভাবে উন্মুক্ত করে দিলেন। উদ্দেশ্য হলো আমি একটু বিশ্রাম করব,
ঘোড়াটাও একটু ঘুরে ফিরে দানা পানি খায়। সেই সুবাদে আল্লাহর বান্দা যেই মাত্র খেজুর গাছের গোড়ালির সাথে ট্যাক লাগাইছে, লাগানের সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে, নাক ডাকানি ঘুম শুরু হয়ে গেছে। মানুষ যখন একেবারে ঘুমের মধ্যে বিভোর হয়, মরা মানুষ আর তাজা মানুষের মধ্যে কি পার্থক্য থাকে? ঘুম একটা সাংঘাতিক কিন্তু নিয়ামত। যার যত টাকা তার ঘুম তত ছোট, যাদের টাকা কম ঘুম তাদের বেশি। গার্মেন্ট কোম্পানির মালিক, কোটি কোটি টাকার মালিক, ঘুম নাই। 10,000 টাকা দিয়ে একটা ট্যাবলেট খায়া ঘুমাইছে। মশাই যদি কায়দা মতো একবার কানের কাছে মামু কইছে 10,000 টাকার ট্যাবলেট শেষ, আর একটা খাওয়া লাগে। কিন্তু আমার আর আপনার কি ট্যাবলেট খাওয়া লাগে? এই কতক্ষণ খাওয়া লাগে কি? বিশেষ করে আমি গরিব মানুষ, আমার কথাই কই। আর 4 দিন ধরে বাসা থেকে আমি বের হয়েছি, ঢাকা, সিরাজগঞ্জ, আবার সেই জামালপুর, আবার সেই বিবলক মসজিদে ক্যান্টনমেন্টে জোয়ান নামাজ, আবার একে আবার এটা শেষ করে আবার আরেকটা মাহফিল। মানে 4-5 দিনের ভিতরে 6 ঘন্টা ঘুমো হয়নি। এখন আমাদের অবস্থা হলে ট্যাবলেট দেওয়ার দরকার হবে না। ওই দূরে কোথাও যাইতে গাড়ির সিট ধরে, সিট নাই, দাঁড়ায় থেকে ওই সিটের সাথে ট্যাক লাগাই ঘুমাইছি। বডিও লাগে না, কিছুই লাগে না। কথা বুঝাইতে পারছি? বিশেষ করে এই দেশের যারা আমরা এই যে খড় দিয়া পেছায়া পেছায়া বিড়া বানায় মাটি কাটার কাজ করি কি করি না? ইদানিং তো বেকু করে, বেকুর কাজটা আমরা যারা করছি, দেখা গেছে কাজের মাঝখানে যখন বিরতি দিছে, কিছু কিছু মানুষগুলো ওই মাটির মধ্যেই এই খেলের বিছাটা মাথার তলে দিয়েই ঘুম শুরু হয়ে গেছে, নাক ডাকানে ঘুম। ডাইকেও তারে জাগায় দেয়, ট্যাবলেট খাবো কোন সময়? ঘুম একটা আলাদা নিয়ামত, সাংঘাতিক নিয়ামত, যা আমাদের মতো গরিব মানুষকে আল্লাহ পাক পর্যাপ্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একদম মরা মানুষের মতো ঘুমায় গেছে। ঘোড়া অবুঝ একটা জানোয়ার, ভালো মন্দর জ্ঞান নেই। নাগামহীন ভাবে মুক্ত হওয়ার পরে ঘোড়াটা পথ চলতে 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 মালিকের কাছ থেকে একটু দূরে গিয়ে দেখে কেবলই টকবগে বেড়ে ওঠা একটা খেজুরের নতুন বাগান। এর ভিতরে ঢুইকে যেমনে জবান দিয়া খাওয়া শুরু করছে, ঠিক ওইভাবে 4টা বড় বড় পা দিয়া পাড়ায়া পদপিষ্ট করে গাছগুলো তসতস করা শুরু করছে। ঘোড়ার মালিক মরা মানুষের মতো ঘুমায়া, আর ঘোড়া অবুঝ জানোয়ার অন্যের বাগানের 12টা। ঠিক এই মুহূর্তে এই বাগানের মালিক ছিল একজন পাক্কা ইমানদার, দাড়ি পাকা চুল পাকা মুসলমান। কেন যেন হঠাৎ করে এই দ্বিপ্রহর কনকনে রোদ্রের ভিতরে তার মনের ভিতরে সাংঘাতিক স্পৃহা জেগে গেল, বাগান আমাকে দেখতে হবে। কেন জানো? এই জন্য আল্লাহর বান্দা তার 2 জন জোয়ান সন্তানকে ডাক দেয়, বেটা বাগান দেখার স্পৃহার শখ জেগে গেছে, আমি বাগান দেখার জন্য যেতে চাই। 2 জন ভাই ডাক দেয়, না বাবা না, এই কনকনে দুপুরের রোদ্রের ভিতরে আমরা আপনাকে কোনোভাবেই ছেড়ে দিতে পারি না। বাগান দেখার জন্য যদি আপনার এতই শখ জাগে আর স্পৃহা জাগে, তাইলে সন্ধ্যার সময় বাগান দেখায় আমরা 2 ভাই আপনাকে ঘুরায় নিয়ে আসবো। কিন্তু আল্লাহর বান্দা পাক্কা ইমানদার মুসলমানের একটা কথা হলো 1000 কথার চাইতে দামি। ডাক দেয়া কয়, না বেটা না, বাগান দেখার শখ আমার এই মুহূর্তে জাগছে, আমাকে এই মুহূর্তেই যেতে হবে। এই জন্য 2 জন জোয়ান বেটার কথা অমান্য করে আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে বাগানের দিকে রওনা করে দিলে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না, মরণ আসিবে কখন কেউ তো জানে না। কার মরণ কোন সময় আসবে, কিভাবে আসবে, এই সম্পর্কে কি আমরা কেউ জানি? কেউ জানি না। জানে কে? আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, মরণ তোমাকে ধরবেই ধরবে, যেখানেই থাকো, যেভাবেই থাকো, এর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, তুমিও পারবে না। যেখানেই থাকো টাইম টু টাইম আলিঙ্গন করেই ছাড়বে, বাঁচার কোনো উপায় নাই, কেউ পারে নাই, তুমিও পারবে না। কথায় বলে, যার মরণ যেই জায়গাতে হবে
নৌকা ভাড়া দিয়ে হলেও সেই জায়গাতেই তাকে যেতে হবে। কথা কন ঠিক কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পা পা করে এক পর্যন্ত বাগান পর্যন্ত হাজির। যেই মাত্র বাগানের কাছে আসেন, আসার পরে বাগানের দিকে তাকাই দেখলেন সর্বনাশ, সুবিশাল একটা ঘোড়া আমার শখের বাগানের ভিতরে ঢুকে যেমনি করে জবান দিয়া খাওয়া শুরু করছে, তেমনি করে চারটা বড় বড় পা দিয়া পদবিষ্ট করা শুরু করছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষের হৃদয়টা ফেটে চৌচির হয়ে গেল। আমার শখের বাগানের 12টা বাজানো শুরু করছে। কে এই ঘোড়ার মালিক? কোন মানুষটাই এত বড় ক্ষতি করার জন্য ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে? যতদূর পর্যন্ত দৃষ্টি যায় আল্লাহর বান্দা তালাশ করে এদিক ওদিক তাকাইলেন, একজন মানুষও নাই, ঘোড়ার মালিকও নাই, অন্য কোনো মানুষও নাই। আল্লাহর বান্দা ভেঙ্গে চৌচির হয়ে গেলেন, তাইলে ঘোড়াটাকে কেমনে বাগান থেকে বের করা যায়? এই জন্য আল্লাহর বান্দা টার্গেট করলেন, বাগানের বাউন্ডারি ওভারটেক করে ভিতরে চলে গেলেন। টার্গেট হলো হাত দিয়া ধাক্কায়া ধাক্কায় ঘোড়াটাকে বাগান থেকে বের করে দিলেই ঝামেলা শেষ। সেই সুবাদে আল্লাহর বান্দা হাত এইরকম ভাবে সামনের দিকে প্রসারিত করে আগাইতেছেন আগাইতে আগাইতে যেই মাত্র সুবিশাল ঘোড়ার বডির মধ্যে টাচ লাগবে ভাব, ঠিক এমন সময় মুহূর্তের মধ্যে মনে পড়ে গেছে ছোট্টবেলায় দাদির জবান থেকে শুনছিলাম ঘোড়া নাকি এমন একটা আজীব জানোয়ার যা মানুষকে কামড় দিয়া ধরতে জানে, ছাড়তে জানে না। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার হাত সেখান থেকে ফিরে নিয়ে গেলেন। ডন্ট টাচ মি, বাগান যা হয় হোক ঘোড়ার বডির ভিতরে টাচ দেওয়া যাবে না। ডন্ট টাচ মি, সত্যি সত্যি যদি দাদির কথা ঠিক হয়, ঘোড়া কামড় দেয়া ধরে আর আমার না ছাড়ে, আশেপাশে তো কেউ নাই, তাইলে ওইরে যাওয়া ছাড়া উপায় নেই। সুতরাং বাগান যা হয় হোক, চাচা তোর জীবন বাঁচা। হ্যাঁ, যেই জায়গাতে বাঘের বাঘ সেই জায়গাতে রাত হয়। কথাটা এমন সময় মনে পড়ছে, টাচ লাগবে ভাব মনে হওয়ার সাথে সাথে হাত টান দিয়ে ফিরিয়েছে। ডন্ট টাচ মি, টাচ করা যাবে না, করলেই জীবন। আল্লাহর বান্দা সাংঘাতিক ভয় পাইছে। এই ভয় আমরা পাই কি পাই না? হ্যাঁ, সাপকে ভয় পাই, বাঘকে ভয় পাই, বিদ্যুৎকে ভয় পাই। ঢাকার মধ্যে যারা আছে তারা আল্লাহ পাকের ছোট্ট একটা মাখলুক মূষা, এটারে কিন্তু কম ভয় পায় না। তার কারণ হলো ঢাকার জমিনে মূষা মাঝে মাঝে আজরাইলের ভূমিকা পালন করে। হ্যাঁ, একবার যদি কামড় দেয়, ধ্বংসন করে, বিষ দেয়, ডেঙ্গু হইলে হসপিটাল, তারপরে মরা ছাড়া উপায় নেই। এই জন্য ঢাকার মানুষগুলো মশাকেও আজরাইলের ভূমিকার ভয় করে। করে কি করেন? মানুষ সাপকে যেমন ভয় পায়, বাঘকে যেমন ভয় পায়, আল্লাহর ওলিগণ তার কিতাবের মধ্যে সুন্দর করে লেখছে মানুষ সাপকে যেই পরিমাণ ভয় পায়, বাঘকে যেই পরিমাণ ভয় পায়, 100 ভাগের 1 ভাগ ভয় যদি মানুষ আল্লাহ তাআলাকে করে, আল্লাহর জমিনে গুনাহ করার কোনো জায়গা পাবে না। মরার আগেই আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, হুজুর সাপকে যেই পরিমাণ ভয় পায়, 100 ভাগের 1 ভাগ আল্লাহকে ভয় পাইলে আল্লাহর ওলি হবে। তার মানে হলো এত বড় সুবিশাল একটা ঘর, অন্ধকার ঘরে আপনি একাই শুয়ে রয়েছেন, গরমের দিন, পায়ের কাছে কম্বল রেখে ঘুমায় গেছেন। ঠিক রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় চিল্লানি দিয়ে উঠলো, এই ঘরের মধ্যে কি আছো? বিশাল একটা জাত সাপ ঢুকছে, বিশাল জাত সাপ ঢুকছে, অন্ধকার ঘর। এখন ঘরের মধ্যে আমি থাকি আর আপনি থাকেন। প্রথম নাম্বারের কাজ হলো, গরমের দিন, মহা গরমের দিন, এরপরে প্রথম নাম্বার কাজ হলো পায়ের কাছের এই বিদেশি কম্বলটা টান দিয়ে নিয়ে মাথার নিচে, কোমরের নিচে, পায়ের নিচে দিয়া মরা মানুষকে যেমনি কাপড়ের কাপড় পরায় ওইভাবে পেঁচা। আল্লাহর বান্দা পেঁচায়া শুরু করছে, এখন চিল্লা চিনির লোক অনেক জমে গেছে, এই দুয়াও পর, দরজাটা ওপেন কর। পাগলে হোক, পাগলে খাইছে, সাপ তো দরজার সাথেই পেঁচায়া ধরে কই, তাইলে আপাতত বাকি
এসির সুইচটা অন কর, ওই তোরাই কর, সাপ তো সুইচের লগি ধরে রইছে। আসলে কি তাই? সাপ কোনটা ঢুকে কোনটা বের হয়ে গেছে, কিন্তু কোথায় বলে অন্ধকার করে সব জায়গায় সাপ থাকে। ছোট্ট একটা সাপের ভয়ে হাত বের করছে না, পা বের করছে না, নিজেকে ছোট্ট করে ধরে রাখছে। আল্লাহ পাকের ছোট্ট দুনিয়ায় আল্লাহ তাআলাকে যদি কোনো মানুষ ওই পরিমাণ হাজির নাজির জানে, আল্লাহর কসম গুনাহ করার কোনো জায়গা পাবে না। মরার আগে আল্লাহর ওলি হয়ে মরে যাবে। কথা বল ঠিক কি? মানুষ আল্লাহ তাআলাকে ভয় করলে তার অন্তরের ভিতরে গুনাহ করার কোনো অপশন আর জায়গা থাকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দা কয় চাচা তোর জীবন বাঁচা, বাগান যা হয় হোক, আগে জীবন বাঁচা। বাগানের বাউন্ডারি ওভারটেক করে লাইফে আবার অপর পাশে গেছে, যাওয়ার পরে লম্বা টাইম পর্যন্ত তাকায় দেখে কোনো মানুষের খবর নেই। আল্লাহর বান্দা বাগানের প্রতি অগাধ মোহাব্বত থাকার কারণে একবার বাগানের দিকে তাকায়, আবার অন্য দিকে তাকায়। শেষ মুহূর্তে সিদ্ধান্তে অটল হলেন, বাগান থেকে গোড়াটাকে বের করতেই হবে, বুদ্ধি করে হোক আর যে করেই হোক। এই জন্য পায়ের কাছ থেকে ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিয়া আল্লাহর বান্দা টার্গেট করলেন, ঘোড়ার বডির ভিতরে আঘাত করব। হালকা আঘাতেই ঘোড়াটা বাগান থেকে বের হয়ে গেলেই তো আমার ঝামেলা শেষ। সেই সুবাদে পাথরটাকে টার্গেট করে ঘোড়ার দিকে যেই মাত্র হালকা ভাবে ছেড়ে দিয়েছে। এ মুসলমান, আমরা আমাদের জীবনের রুটিন গুলো কত সুন্দর করে সাজাই, একের পরে এক করে সাজাই, কিন্তু আল্লাহ পাক আমার আপনার জন্য রুটিন সাজায় রাখছে হলো আরেকটা। আমরা করতে চাই একটা, হয়ে যায় হলো আরেকটা। তার মানে আল্লাহ পাকের ফয়সালা হলো চূড়ান্ত পর্যায়ের ফয়সালা। আল্লাহর বান্দা টার্গেট করছে ঘোড়ার বডির ভিতরে পাথরের আঘাত দিয়ে ঘোড়াটাকে বের করে দিবে, কিন্তু আল্লাহ পাকের টার্গেট হলো আরেকটা। হালকা পাথরটা পথ চলতে 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 সুবিশাল ঘোড়ার বডির এমন একটা পয়েন্ট জায়গার মধ্যে লেগে গেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়াটা সেখান থেকে ভাইগে যেতে পারে নাই। চিল্লা চিল্লি শুরু করছে, লাফালাফি শুরু করছে। এক পর্যায়ে ওই জায়গাতে জমিনের মধ্যে পড়ে গেছে। হালকা পাথরের আঘাতেই সুবিশাল ঘোড়াটা পইড়া মইরা গেছে। আল্লাহর বান্দা, বৃদ্ধ পাক্কা চুল পাকা ইমানদার মুসলমান, মনের দিক দিয়ে একেবারে ভেঙ্গে পড়ে গেল। হায় সর্বনাশ, আমি একজন মুসলমান মানুষ কি করে পারলাম একটা বাগানের জন্য অবুঝ একটা জানোয়ারকে খুন করা। দৌড়ে গেলেন, মৃত ঘোড়ার বডির উপরে টাচ লাগায়া পইড়া বাচ্চা মানুষের মতো চিল্লা চিল্লা কান্না শুরু করছে। লম্বা টাইম কান্নাকাটির এক পর্যায়ে দাঁড়ায় গেলেন, আসমানের দিকে তাকায়, কয় আল্লাহ সর্বনাশ করছি, ভুল করছি, যার ক্ষমা নাই। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, ঘোড়ার মালিককে আমার কাছে হাজির করে দাও। আল্লাহ তোমার কসম দিয়া কই, যতক্ষণ পর্যন্ত ঘোড়ার মালিক না আসবে, উপযুক্ত জরিমানা আর বিচার না হবে, আমি মুসলমান মইরাও যদি যাই, এরপরেও ঘোড়ার জরিমানা আর বিচার না দিয়ে ভাইগা যাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহু আকবার! কি ইমানের পাওয়ার, স্পিড! অপরাধ করেছি, এর জন্য শাস্তি আমাকে নিতেই হবে। ঘোড়ার মালিক আসবে, বিচার হবে, জরিমানা হবে, এরপরে এখান থেকে নড়বো। দুনিয়ার কেউ ঘোড়া খুন করা দৃশ্য না দেখলেও আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি নাই। এর নাম হলো ঈমানদার। আল্লাহু আকবার! আল্লাহর বান্দা, বৃদ্ধ চুল পাকা দাড়ি পাকা মানুষ সেই জায়গার ভিতর অপেক্ষার প্রহর গুনতে গুনতে সন্ধ্যা। এদিকে ওই যে ঘোড়ার মালিক ঘুমায় আছে, আপনাদের মনে আছে কি? সন্ধ্যার সময় ঘুম ভেঙে গেল, খুব তড়িঘড়ি গাট্টি বোঝা বান্দার পরে তালাশে বের হয়ে গেল, ওই আমার সুবিশাল আদরের ঘোড়া। বহুত রাস্তা আমাকে এখনো রানিং করতে হবে, জার্নিং করতে হবে, ঘোড়াটা কই গেল।
লম্বা করে বলতে চাই না, ছোট করে বলতে চাই। ঘোড়ার তালাশ করে 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 এক পর্যায়ে বাগান পর্যন্ত হাজির। তাকায় দেখেন সর্বনাশ, আমার আদরের শখের ঘোড়াটা লাশ হয়ে পড়ে আছে। পাশেই দাঁড়ানো আছে চুল পাকা একজন ইমানদার মুসলমান মানুষ। হৃদয়টা ভেঙ্গে চৌচির হয়ে গেল, ব্যথায় ব্যথিত হয়ে আস্তে আস্তে করে মৃত ঘোড়ার বডির কাছে গেল। যাওয়ার পরে আদরের ঘোড়াটাকে বুকের মধ্যে জড়ায় ধরে মায়া কান্না কান্দিলেন। আস্তে আস্তে করে দাঁড়ায় বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকা মানুষটাকে টার্গেট করে রাখ দেখায়, বাবাজি আপনি কি জানেন, আপনি কি দেখছেন কোন মানুষটা কিংবা কেমনে করে আমার শখের ঘোড়াটা মরে গেছে, কাউকে উম্মায় মেরে ফেলেছে? আল্লাহর বান্দা বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকা মানুষ ইচ্ছা করলে সামান্যতম মিথ্যা কথা বলেই কিন্তু বেকসুর খালাস হতে পারত, কিন্তু আগেকার যুগের মুসলমান বলে কথা, জীবন দিয়া দিবে, জবান দিয়া মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর বান্দা যেই মাত্র জিজ্ঞাসা আপনি কি জানেন, আপনি কি দেখছেন ঘোড়াটা কিভাবে মারছে, কেমনে মরে গেছে? আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ আস্তে করে ডাক দেয়, বেটা হ্যাঁ আমি জানি, এই বাগানের মালিক আমি। আর এই ঘোড়াটা জবান দিয়ে খাওয়া শুরু করছে, চারটা বড় বড় পা দিয়ে পদবিষ্ট করা শুরু করছে। এই জন্য বাবা এই যে ছোট্ট পাথর দেখছো, এই ছোট্ট পাথর দিয়ে তারা আঘাত করেছিলাম যাতে করে ঘোড়াটা বের হয়ে যায়। কিন্তু বিশ্বাস কর বাবা, এই পাথরের আঘাতে ঘোড়াটা মরে যাবে আমি বিশ্বাস করতে পারি নাই। তবে কথা একটাই, তোমার ঘোড়াটা এমনি ভাবে মরে নাই, আমি নিজের হাত দিয়ে মারছি, আমি নিজের হাত দিয়ে তোমার ঘোড়াটারে মারছি। এর জন্য তোমার আদালতে যা জরিমানার বিচার হয় তুমি আদায় করে নিতে পারো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবকের মেজাজটা গরম হয়ে গেছে, রাগকে কন্ট্রোল করতে পারে নাই, ধৈর্যের বাঁধগুলো সব ভেঙে গেছে, আক্রমণ করছে। বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকা মানুষ মুসলমানের এক হাত দিয়ে দাড়ি ধরছে, আর এক হাত দিয়ে চুল ধইরা কয়েকটা ঘাতানি মারছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ যুবকের ঘাতানির ওয়েট নিতে না পাইরা জমিনের মধ্যে পড়ে গেছে। ঘোড়ার মতো করেই এক মুহূর্তের মধ্যে ও বাগানের মালিকটা মইরা গেছে। আল্লাহর বান্দা যুবক মানসিক ভাবে ভেঙে পড়ে গেলেন, হায় সর্বনাশ, আমি কেমনে করে এত বড় অপরাধ করতে পারলাম? একটা ঘোড়ার কারণে একটা মানুষ পর্যন্ত, তাও একজন খাঁটি মুসলমানকে খুন করলাম, কিভাবে এটা সম্ভব? তাও এমন একটা দেশের ভিতরে খুন করলাম যেই দেশের প্রেসিডেন্টের নাম হলো হযরত ওমর, যেই দেশের ভিতরে মানুষ খুন করলে ওমরের বিচার হলো কোরআনের বিচার, তাকেও ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বাঁচার কোনো অপশন নেই। আল্লাহর বান্দা কান্দে কান্দে ভেঙে পড়ে গেলেন, কিন্তু আল্লাহর বান্দা ভেগে যাওয়ার কোনো অপশন খুঁজলেন না। তার কারণ হলো, আমি যদি ভেগে যাই দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিতে পারি নাই। এই জন্য অপেক্ষার প্রহর গুনতেছে, অপেক্ষার প্রহর গুনতেছে। সূর্য পশ্চিম দিকে লাল টুকটুকে হয়ে গেছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মুসলমানের দুইজন জোয়ান সন্তান আছে, আপনাদের মনে আছে কি? সন্ধ্যার সময় ডাক দেয়া, কয় ভাই আব্বার খবর নাই, তার কারণটা কি? কয় বা চল বাগানে যাই। এক পর্যায়ে দুইজন ভাই আস্তে আস্তে করে বাগান পর্যন্ত এসে হাজির। যেই মাত্র বাগানের বাউন্ডারির কাছে আইছে, আসার সঙ্গে সঙ্গে দেখে বাগানের মধ্যে লাশ পড়ে আছে দুইটা, একটা ঘোড়ার লাশ আর একটা হলো জন্মদাতা বাবার লাশ। দুইজন সন্তান চুম্বাচ্চার মতো দৌড়ে গিয়া মৃত বাবার লাশটা বুকের মধ্যে ধরে কান্না শুরু করলে। লম্বা টাইম কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। এক পর্যায়ে দাঁড়ায় গেলেন, পরদেশি যুবককে ডাক দেখা, এই পরদেশি যুবক
এই জায়গার ভিতরে দুইটি লাশ, একটা ঘোড়ার একটা হলো মানুষের লাশ। কেমনে ভাবে মরছে, কিভাবে মরছে, কেউ খুন করছে তুমি কি জানো? আল্লাহর বান্দা ইচ্ছা করলে সেখানেও কিন্তু সামান্য মিথ্যা দিয়ে পার হতে পারত, কিন্তু কথা হলো আগের যুগের মুসলমান মইরা গেছে কিন্তু জবান দিয়ে মিথ্যা বলে না। মানুষ খুন করার পরে নির্ঘাত তাকে ফাঁসির কাছে জীবন দিতে হবে, যাইরাও সেখানে অপেক্ষার প্রহর গুনতেছে কি পরিমাণ ঈমান আর কি পরিমাণ ঈমানের পাওয়ার আছে। আর আমাদের ঈমান রাস্তায় চলতে গিয়া মোটর সাইকেলের টায়ারের নিচে মানুষের বাচ্চা তো দূরের কথা, মুরগির একটা বাচ্চা যদি পড়ে তাহলে মোটর সাইকেলের পিকআপ আসতে হয় নাকি জোরে হয়? সকলে কন্যাকে আসতে হয় নাকি জোরে হয়? আইরে আমাদের ঈমান ধরা পড়লেই জরিমানা দিতে হবে। এদের মাঝে মাঝে আমি কই আমাদের ঈমান যে পাওয়ার, এই পাওয়ার দিয়া ফুলসিরাতের ব্রিজের প্রথম ধাপ ওটাই বড় মুশকিল। আল্লাহর বান্দা নিয়ত করছে মইরাও যদি যায় আমি মুসলমান এখান থেকে ভাগতে পারি না, তার কারণ হলো খুন করেছি আমি, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দিতে পারি নাই। আল্লাহু আকবার। দুইজন ভাই এসে যেই মাত্র জিগাইছে কে মারছে তুমি কি জানো? আল্লাহর বান্দা স্বাভাবিকভাবে ডাকটা কয় হ্যাঁ আমি জানি, এই বাগানের মালিক হলো এই বৃদ্ধ মানুষটার, ঘোড়ার মালিক আমি। এই বৃদ্ধ মানুষটা আমার ঘোড়াটাকে খুন করছে, অকপটে রাজি হওয়ার কারণে আমিও তারে আক্রমণ করে খুন করছি। দুইজন ভাই ডাকটা কয় পরদেশী যুবক, যেই মানুষটারে তুমি খুন করছো তুমি কেনা জানো উনি সম্পর্কে আমাদের কি হয়? উনি হইল আমাদের জন্মদাতা আব্বাজান। আমাদের আব্বাজানরে মারছো, তার বিবরণ আমাদের কাছে দিয়া আমাদের হৃদয়টাকে তুমি খান খান করে দিয়েছো। এই আল্লাহর বান্দা পরদেশী যুবক, ইচ্ছা করলে আমরা দুইজন ভাই এই মুহূর্তে তোমাকে মাটির সঙ্গে মিশে দিতে পারতাম। দুনিয়ার কোনো মানুষ জানতো না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, কিন্তু কেন খুন করবো না তা কি জানো? কারণ হলো এই দেশের প্রেসিডেন্ট হলো হযরত ওমর, খুনের বদলে তার কাছে খুনই করা হয়। আমরা দুইজন তোমাকে খুন করবো না, প্রেসিডেন্ট ওমরের কাছে নিয়ে যাব। দুইজন ভাই তার হাত ধইরা স্বাভাবিকভাবে টানতে টানতে প্রেসিডেন্ট ওমরের কার্যালয় পর্যন্ত হাজির। ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন, এই পরদেশী যুবক আমার আব্বাজানকে নির্মমভাবে খুন করেছে, এর উপযুক্ত বিচার আপনার কাছে চাই। আমিরুল মুমিনিন ডাক দেয়া কয় এমনি কারে ধইরা তোমার বাবার খুনি হিসেবে চালান দিতে চাও? সাক্ষী প্রমাণ কি আছে? দুইজন ভাই ডাক দেয়া কয় সাক্ষী প্রমাণ নাই। ওমরে ফারুক পরিষ্কার বইলা দেয় সাক্ষী প্রমাণ ছাড়াও আমি ওমরের কাছে কোনো বিচার নাই। আল্লাহু আকবার জোরে কও। প্রেসিডেন্ট ওমরের চাইতে বড় বিচারক আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত অসম্ভব, ধারণাই করা যাবে না। সেই প্রেসিডেন্ট ঠান্ডা মাথায় ডাক দেয়া কয় সাক্ষী নাই, এর কোনো বিচার আমার কাছে। আমাদের দেশে সমাজে গ্রামে পাড়ায় মহল্লায় এমন কিছু বিচারক আছে যাদের কাছে সাক্ষীও লাগে না, কোনো কিছুই লাগে না, অলরেডি রায় যাবে একদিকে, রাত্রিতে কি যেন পাইছে, কালো টাকা হাতিয়া পাইছে, সকালবেলা রায় আবার হের দিকে উল্টা একদিকে দিছে। এমন বিচারক আছে না নাই? জোরে কন্যাকে আছে না নাই? এমন বিচারক যারা যাইরা বুইরা ঠান্ডা মাথায় টাকা ঘুষ খায়া হালালকে হারাম বানায়, একদিকে রায় আর একদিকে দেয়। আমি সিরাজির 1 নম্বরের ফতোয়া, আমি সিরাজির 2 নম্বরের ফতোয়া, এমন ঘুষখোর বিচারকের বিরুদ্ধে যারা চাই না বুঝা একদিকে রায় আর একদিকে দেয়, তাদের বিরুদ্ধে আমার ফতোয়া হলো ওদের ঈমান ঠিক নাই। 2 নম্বর ফতোয়া হলো এমন বিচারকের জন্মের কোনো ঠিকানা নাই। কথা কন ঠিক কিনা? ও হলো বেয়া করিস, ওর জন্মের ঠিকানা নাই, ও কবরস্থানে মাটি দেওয়া যাবে না, অন্য জায়গায় দেওয়া। রাগ করলেন কি আপনারা? আরে যেই মানুষ এই মুসিবতে পড়ছে সেই জানে যে সুবিচার আর কুবিচারের কি সমস্যা। যেই কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় সাক্ষী নাই, কোনো বিচার নাই। দুইজন ভাই ডাক দেয় আমিরুল মুমিনিন, এমন একটা সাংঘাতিক যুবক
যেই যুবকটাকে আপনি নিজেই জিজ্ঞাসা করেন, সেটি হলো সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই। তার কারণটা হলো ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, অযথা সাক্ষীর কোনো ঝামেলার দরকার নাই, আপনি তারে জিজ্ঞেস। এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ওমর একটু বিচলিত হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি ব্যাপার? আল্লাহর জমিনের ভিতরে আজও কি এমন সত্যবাদী যুবক আছে যে নাকি জীবন দিয়া দিবে কিন্তু জবান দিয়া মিথ্যা বলতে পারে না? চূড়ান্ত পর্যায়ের আশ্চর্যজনিত হয়ে প্রেসিডেন্ট ওমর পরদেশি যুবকের দিকে তাকানোর পরে ডাক দেখায়, এই পরদেশি যুবক, ওরা দুইজন ভাই যে বলছে তুমি নাকি ওদের আব্বারে খুন করছো, বলো তো তুমি খুন করছো নাকি ওদের আব্বা এমনি মরে গেছে? মারাত্মক সাংঘাতিক ইমানদার যুবক প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত তারা রাখতে কয়, আমিরুল মুমিনিন, ওদের দুইজনের আব্বা এমনি মরে নাই, নিজের হাত দিয়া খুন করছি, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই, আল্লাহ পাকের কুদরতে চোখ ফাঁকি দিবার পারি নাই। আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিল কাইমের সাথে, আমায় ধৈর্য দিও সাহস দিও, ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। প্রেসিডেন্ট ওমর অবাক হয়ে গেছে, এমন সত্যবাদী যুবক কি আল্লাহর জমিনে এখনো পর্যন্ত আছে? জীবন দেবে, জবান দিয়ে মিথ্যা বলতে পারে না। এই জন্য আশ্চর্য হয়ে আবার জিগাই, এ যুবক ঠান্ডা মাথায়, সেন্স কি ঠিক আছে? তার সামনে দাঁড়ায় কথা বলছো, জীবনে পার হয়ে যাবে, ঠান্ডা মাথায় বুঝা বলো তুমি মারছো না কেমনি মরে গেছে। হুজুর আপনি কি আমারে চেনেন? আমি মানুষ খুন করার পর ইচ্ছা করলে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, আল্লাহর ভয়ে যাই নাই। সুতরাং একটা কাজ একবার করো, 1000 বার জিগাই দেই ওই কথাই বলবো, ওদের আব্বা এমনি মরে নাই, আমি তার নিজের হাত দিয়ে মারছি। আল্লাহু আকবার। সত্য কথা দাম আছে না? ছোট্টবেলা থেকে শুনছি সত্যের কোনোদিন মৃত্যু নেই, সত্যের কোনোদিন মৃত্যু নেই। সেটা কিতাবের মধ্যে পেলাম, সেটি হলো ভারতের কাউন্ডালা নামক ছোট্ট একটা দামি জায়গা। এই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? ভারতের দামি একটা কাউন্ডালা নামক জায়গাটা কাউন্ডালা। এই কাউন্ডালা নামক জায়গাটা নিয়ে মুসলমান আর কাফেরের মধ্যে সমস্যা। হিন্দুরা বলছে এই জায়গা আমাদের, আর মুসলমানরা বলছে এই জায়গা আমাদের। জায়গা একটা পক্ষ হলো দুটা, গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা, উভয় পক্ষ জীবন দিবে কিন্তু জায়গা ছেড়ে দেবে। রাত্রিবেলা পরামর্শ করলে আমরাই মারামারি না করে ইংরেজ শাসককে ডাকা হোক। 500 দেশের প্রেসিডেন্ট, ইংরেজ শাসককে ডাকা হলো। প্রেসিডেন্ট রাত্রিবেলা আসলো, আসার পরে বললেন আমাদের জায়গার মীমাংসা দেন, যেটা বলবেন সেটাই। ইংরেজ শাসক বলল আমার বিচারের নীতি আছে, সেটি হলো সাক্ষী ছাড়া বিচার করি না। সুতরাং সকাল 10টার সময় রায় হবে, এ সারা রাত তোমরা উভয় পক্ষ মিলে একজন সাক্ষী বানাইবা, একজন সাক্ষীর উপর বেসেস করে সকাল 9টায় রায় হবে। ঝামেলা কমলো না বাড়বে? কাউন্ডালার প্রান্তের উভয় পক্ষ বসেছে, হাজার হাজার মুসলমান, হাজার হাজার কাফের। সারা রাত চলে যায়, নীরব নিস্তব্ধ সাইলেন্ট, কেউ কথা বলে না, কারণ সাক্ষী হতে হবে একজন। এটা যেই পক্ষের হবে সেই পক্ষেরই জায়গা হবে। কেউ কিচ্ছু বলছে না, নীরব কবরস্থানের মতো। হঠাৎ করে রাত্রির শেষ প্রহরে সুবহে সাদিকের সময় হিন্দু ব্রাহ্মণ হঠাৎ করে মনে পড়ে গেল, হাই সর্বনাশ, আমার জাতি মুসলমানের কিংবদন্তির কথা জানে না, কিন্তু আমি জানি মুসলমান এমন একটা জাতি মইরাও যদি যায় কোনো সময় বিধর্মীর কাছে মাথা নত করতে শেখে নাই। কথা কন ঠিক কিনা? তার মানে হিন্দু ব্রাহ্মণ ভালো করে জানে ওরা খুব চালাক জাত। মুসলমান আর হিন্দু দুই বন্ধু জঙ্গলে যাইতেছে। হঠাৎ মুসলমান জিজ্ঞাসা করেছে তোদের খোদা কোনটা রে, ভগবান কোনটা, ঈশ্বর কোনটা? হিন্দু কয় তুলসী গাছ আপাতত। মেজাজ কি নরম না গরম?
আপনাদের কথা কই নরম না গরম জীবন দিমু গাছ গাছের গরু ছাগলকে আল্লাহ মুন্নুরা ওর রাগ হয়ে গেছে ওর সামনে গাছকে অ্যাটাক করছে কয় তো করে খোদা কেটা টান দিয়ে গাছের পাতা ধইরা হেড অফিস লুঙ্গির ভিতর দিয়ে ঢুকায়া দিয়া লাগায়া দিয়া কয় তো করে খোদাকে দিলাম জায়গা হিন্দুর মেজাজ গরম 6 মাস পর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হিন্দু জিজ্ঞাসা করছে তোকার খোদা কয়টা কোনে কয় আমাদের খোদার সংখ্যা কম পুরা টোটাল জঙ্গল অভিযান চালাইলে 2-1টারে পাওয়া যেতেও পারে নাও পারে কয় খুঁজতি থাক দুইজন খুঁজতে খুঁজতে এমন একটা গাছের কাছে গেছে কি গাছ বিলাই চটকা সমসম বিশুটি যাই কোন তার মানে হলো যেই গাছটা এখানে লাগাইলে চুলকাইতে চুলকাইতে জীবন শেষ মুসলমান কায়দা করে ডাক ডাকা আপাতত একটা খোদারে পাইছি ওর তো রাগ 6 মাস ধরে রাগ কনভার্ট করে আছে 2 হাত দিয়ে জাম করিয়া যা পারছে তুইলা ওর সামনে 2 হাত লুঙ্গির ভিতর দিয়ে আচ্ছা মতো লাগাই দিছে কিছুক্ষণ পর অ্যাকশন শুরু হয়েছে কয়টা চুলকাইতে চুলকাইতে লুঙ্গি খুইলা মাটির মধ্যে গড়াগড়ি দেখায় ও মা এর মুসলমান কয় এমন করিস কে কয় তুই গের খোদার যে এত পাওয়ার আমি জীবনেও জানি এটা হলো মুসলমান হিন্দু ব্রাহ্মণ কয় আমার জাতি জানে না ওরা জীবন দিবে কিন্তু আমাদের কাছে আসবে না এজন্য কাউকে কিচ্ছু না বলে ভিতরে চলে গেলেন মুসলমানের ভিতরে যাওয়ার পরে বললেন তোমাদের এই জামানায় সবচাইতে বড় মুফতি গ্র্যান্ড ফতুয়া মুফতি তার নাম এলাহি বক্স নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি আমার সিদ্ধান্ত মতে ওই বড় হুজুরেই তোমরা সাক্ষী বানাও সুবহানাল্লাহ জোরে গান সুবহানাল্লাহ জোরে গান আমার মতো সাধারণ মোল্লা যদি হয় তাই তো 10 মসজিদ আর মুফতি সাহেব তাই মসজিদ তো শেষই নাই মুসলমানরা আনন্দ মিছিল বের করলো শহরের অলিতে গলিতে মুখরিত করছে কিন্তু হিন্দুরা কয় হায় সর্বনাশ দুধ কলা দেয়া ব্রাহ্মণটা কি করলাম যে নিজের দোষ নিজেই দিয়ে আসলো সকাল 9 ঘটিকার সময় মুসলমান চিল্লা চিল্লি কিন্তু হিন্দুর কোনো কথা নাই ইংরেজ শাসক মঞ্চে উপবিষ্ট হওয়ার পরে ডাক দেখায় সাক্ষীকে এই জামানার বড় হুজুর নিয়ে আসো মঞ্চ আনার পরে ডাক দেখায় হুজুর আপনার জানা মতে জায়গাটা কাদের আপনি বলে মুসলমান মুফতি এলাহি বক্স নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন শুহাদা আলিল্লাহ সুবহানাল্লাহ জোরে কান হে আরো জোরে কান সুবহানাল্লাহ শুহাদা আলিল্লাহ ওয়ালা আলা আনফুসিহিম আল্লাহ পাক বলেন সাক্ষী দাও আল্লাহর ওয়াস্তে এই সাক্ষী যদিও তোমার নিজের নফসের বিরুদ্ধে হয় বাবার বিরুদ্ধে হয় মায়ের বিরুদ্ধে হয় জাতির বিরুদ্ধে হয় সত্যর সাক্ষী দাও সত্যের কখনোই মৃত্যু নাই সুবহানাল্লাহ ইংরেজ শাসকের সামনে হাজার হাজার মুসলমান আর বিদ্রোহীর সামনে দাঁড়ায় বললেন আমার জানা মতো এই কাউন্ডালা নামক জায়গা মুসলমানদের কারণে হিন্দু ভাইদের কি কইবেন সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন এক মুহূর্তের ভিতরে পুরো ময়দান তাদিরত মুসলমানদের মুখের ভিতরে মালিন্যতার ছাপ মাথাটা নিচের দিকে দিয়া তুফান চলতেছে হায় সর্বনাশ হুজুর রাত্রিবেলা না জানি কি পরিমাণ মারা মারছে যার কারণে সকালবেলা একদিকের সাক্ষী আর একদিকে কি পরিমাণ মারা মারছে মুসলমান মাথা নিচ করলেন হিন্দুরা নতুন করে জীবন পায়া উপরের দিকে মুখ তুলে তাকায় রয়েছে হায় রে সর্বনাশ মুসলমান এইভাবে সত্য কথা কয় তা তো আমরা জানি না ইংরেজ শাসক 5 মিনিটের জন্য আদালত মুলতবি দিয়া ভিতরে চলে গেলেন 5 মিনিট পর আসলেন ওয়াডার তোমরা শুনে রাখো আমি মুসলমানদের কিংবদন্তির কথা জীবনে বহু শুনেছি যে মুসলমান মইরা যাবে জবান দিয়ে মিথ্যা বলতে পারে না শুনেছি বাস্তবে দেখি নাই আজকে লক্ষ জনতার সামনে মুফতি এলাহি বক্স নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি নিজের নফসের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সাক্ষী দিয়ে প্রমাণ করছে সত্যি মুসলমান মইরা যাবে জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না সুতরাং আমি ইংরেজ শাসক ঠান্ডা মাথায় যাই না বুঝা হুজুরের একটা কথার সাক্ষীর উপর বেসেট করে আমার বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আল্লাহু আকবার জোরে কা সত্যের দাম আছে না নাই কাউন্ডালার পন্থর থেকে হাজার হাজার হিন্দুরা দাঁড়ায় গেল দাদা যেহেতু কালেমা পড়ছে আমাদের সবাই নষ্ট করবো না আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে নব মুসলমানের টাকার শ্রম দিয়ে মসজিদ বানায় আমরাও নামাজ পড়বো সুবহানাল্লাহ সত্যের দাম আছে না নাই কিন্তু আজকে সমাজের অবস্থা হলো সত্য কথা বলার লোকের অভাব ঠিক কিনা যায় মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার ওই যে কথাটা কিন্তু মনে রাখতে হবে প্রেসিডেন্ট ওমরের সামনে দাঁড়ানো আছে যুবক মনে আছে কি আপনাদের আবার জিজ্ঞাসা করছে কি ব্যাপার এখনো তোমার জন্য অপশন আছে তুমি বুঝা বলো ঠান্ডা মাথায় বলো
এমনি তুমি মারছো নাকি এমনি মরে গেছে নাকি এমনি তুমি মারছো? আল্লাহর বান্দা পরদেশী যুবক ডাক দিয়ে কয়, হাজার হাজার বলে যদি জিগান তারপরেও আমি কথাটা বলবো। ওই খেজুরের বাগানের মালিক খেজুরের বাগানের মধ্যে এমনি মরে নাই, আমি তারে নিজের হাত দিয়ে খুন করেছি। প্রেসিডেন্ট হযরত ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাতের কলম দিয়া কাগজের ভিতরে লিখিত রায় দিয়া দিলে, সেটি হলো খুনের বদলে খুন করা হবে। যেহেতু তুমি খুন করেছো, অকপটে রাজি হওয়ার কারণে তোমাকেও মৃত্যুদণ্ড কার্যকারিতা করা হলো। সেটি হলো আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে সূর্য ডোবার আগ দিয়ে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ফাঁসির কাস্টে ঝুলায়া। রায় হয়ে গেলেন। রায় দেওয়ার পরে প্রেসিডেন্ট ওমর পরদেশী যুবকের চেহারার দিকে তাকায়। রায় দেওয়ার আগে যেমন মুখটা ছিল, রায় দেওয়ার পরেও মুখটা তেমন। তার মানে ভয় আতঙ্কের কোনো ছাপ নাই, মালিন্যতার কোনো কারণ নাই। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, তোমার আগামীকাল সূর্য ডোবার আগে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমারও যদি কোনো রকমের শেষ ইচ্ছা থাকে পেশ করতে পারো, যদি সম্ভব হয় আমরা সেটা পূরণ করার প্রচেষ্টা করব। আল্লাহর বান্দা পরদেশী যুবক ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট ওমর, অন্যান্য ফাঁসির রায় হয়ে যাওয়া আসামির মতো আমারও একটা জীবনের শেষ ইচ্ছা আছে। সেটি হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত আমারে ছুটি দেন, আমি আমার দেশের বাড়ি যেতে চাই। ওবারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়, কি সমস্যা তোমার বাড়ি যাওয়া লাগবো? কয়, হুজুর ওই যে মানুষগুলো আমার কাছে সম্পদ জমা রাখছে তো ওই ফেরত দিব, আল্লাহর কসম ওয়াদা দিলাম যাওয়ার টাইম টু টাইম আসবে। কয়, জীবনেও বিশ্বাস করি না, ফাঁসির রায় হয়ে যা আসামি যাবে আর আসবে, বইরা গেলেও বিশ্বাস। পরদেশী যুবক ডাক ডাকায়, আমিরুল মুমিনিন, যে করেই হোক আমাকে ছুটি দেওয়াই লাগবে, বাই হুক আর বাই ক্রুক। প্রেসিডেন্ট ওমর ডাক ডাকায়, নিয়ম নাই। আল্লাহর বান্দা ডাক ডাকায়, ছুটি না দিলেও তো উপায় নাই। প্রেসিডেন্ট ওমর শেষবারের মতো একটা অপশন দিয়ে দিলেন, এক শর্তে তোমাকে ছুটি দিতে পারি। সেটি হলো আমার হাউজের ভিতরে যতগুলো মানুষ আছে, হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন মানুষকে তোমার জিম্মাদার বানাইতে হবে। তুমি যদি বাসায় যাও না আসো, মিস্টেক করো, তাইলে তোমার এগেইনস্টে থাকা ওই লোকটাকে আমরা টাইম টু টাইম মৃত্যুদণ্ড দেশ দিয়ে দিব। আল্লাহর বান্দা এরপরেও ভীত সন্তুষ্ট হলেন না, কারণ মুসলমানের কোনো ভয় নাই। কথা গান ঠিক কিনা? দিলের ভিতরে সাহস দিয়া পুরাপুরি ভাবে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে হাউজের ভিতরে ঢুকলেন। হাজার হাজার মানুষ ঘুরে ঘুরে দেখলেন, একজন মানুষও আল্লাহর বান্দা যুবকের কাছে পরিচিত মনে হয় না, সব মানুষগুলো অপরিচিত। এরপরেও চোখটা বন্ধ করে কান্না শুরু করলেন, এ মুসলমান ভাই, একজন মানুষ কি আসো আমাকে মহা মুসিবত থেকে বাঁচানোর জন্য? মাত্র কিছু সময় আমার জিম্মাদারে হও। আল্লাহর কসম দিয়া কই, যাবার টাইম টু টাইম আসবো, আমার জন্য তোমার জীবনের কোনো ক্ষতি হবে না। কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, কিন্তু এই পরদেশী যুবকের চোখের পানির তরজমা কোনো মানুষ বুঝলো না। কাঁদতেইছে কাঁদতেইছে কাঁদতেইছে, সব মানুষগুলো হাই রিস্ক মনে করলেন, মাথাটা নিচের দিকে দেয়া নীরবতা পালন করলেন। পুরো ময়দানটা একদম নীরব নিস্তব্ধ সাইলেন্ট। হঠাৎ করে মাঝখান থেকে একজন মানুষ লাব্বাইক বলে দাঁড়ায় গেছে, জোরে কর আল্লাহু আকবার। হাজার হাজার মানুষগুলো তাকায়, কোন মানুষটা দুর্দান্ত সাহসী সাহাবী। সব মানুষগুলো তাকায় দেখেন, উনি অন্য কেউ না, উনি হলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার জোরে কর। হযরত ওমরের কাছে আসলেন, আসার পরে ডাক দেখায়, কি ব্যাপার আল্লাহর নবীর সাহাবী, আপনি কি পরদেশী যুবককে চেনেন? কয়, জীবনেও দেখি নাই। কয়, এত বড় রিস্ক চলার দায়িত্ব আপনি কেমনে নিলেন? কিসের কারণে নিলেন? যদি মিস্টেক করে আপনার জীবন চলে যাবে, কি দরকার ছিল? আল্লাহর বান্দা হযরত আবু যর গিফারি ডাক দিয়ে কয়, আমি ওরে চিনি না ঠিক,
কিন্তু ওর চেহারার দিকে তাকানোর পরে আমার দিল সাক্ষী দেয় ও এমন একজন মানুষ মইরাও যদি যাই কথার পর খিলাফ করতে পারে না। এখানে আমার একটা কথা, আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে এ আমার জাতি ভাই। চোর গুন্ডা বদমাশা লুচ্চা যারা রাত্রির অন্ধকারে দেখলেও বোঝে দিয়ে আমার জাতি ভাই। ও আমার কিচ্ছু না, কিন্তু চেহারা দেখা বুঝছি মইরা যাবো কথার বরকে। হযরত ওমর কানের মধ্যে মুখ লাগায় কয়, এই পরদেশী যুবক, আল্লাহর নবীর সাহাবী, নাম তার আবু যর গিফারি, তোমার এক রিস্টে থাকলো, যদি মিস্টেক করো এক মুহূর্তের ভিতরে তার জীবনে পারো পারো হয়ে যাবে, কথাটা মাথায় নিয়ে চলে যাও। আল্লাহর বান্দা ঘোড়া নিয়ে চলে গেলেন, রাত বড় গভীর। সম্পদের মালিকদেরকে ডাকলেন, এই যে আপনার সম্পদ, এই যে আপনার সম্পদ, সবগুলো জমা দিলেন। সম্পদ জমা পাওয়ার পরে এই প্রশ্ন করাটা কিন্তু স্বাভাবিক, সম্পদ তো চাইলেই অসময় আমাদেরকে কেন সম্পদ ফেরত দিলা জিজ্ঞাসা করছে। আল্লাহর বান্দা ডাক দেওয়া কয়, একজনে খুন করছি, ওমর ফারুক ফাঁসির রায় দিছে, আর একজনে জিম্মাদারি বানাইছি, আইছি জীবনের শেষবারের মতো সম্পদগুলো ফেরত দিয়ে বিদায় নিবার আইছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো চোখের পানি ধরে রাখতে পারে নাই। ভালো মানুষের জন্য ভালো মানুষের মন থেকে পানি বের হয় কি হয় না, জোরে কর। সমাজের একজন মানুষ যদি মইরা যায়, ভালো মানুষ যদি হয়, তাইলে সব মানুষগুলো আফসোস করে কি করে না, জোরে কর। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় 40 জন মানুষ যদি আফসোস করে লোকটা ভালো ছিল, এই 40 জনের আফসোসের উপর বিশেষ করে আল্লাহ পাক তার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহু আকবার। আর যদি 40 জন মানুষ কয় মরছে ভালোই হয়েছে, কবরখানা জাহান্নামের বাগান হয়ে যাবে। এই জন্যই তো কবি বলেন, ওই জন্যই তো কবি বলেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরাই হলো সুরাসুর। মানুষ সেবা 1 নম্বর ইবাদত, আল্লাহ পাককে রাজি খুশি করা মারাত্মক ইবাদত। মানুষকে খুশি করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটাও ইবাদত। এ মুসলমান, তাই তো কবি আবার বলেন, এমন জীবন করিয়ে গঠন মরণ বেলা হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরণ বেলা কাঁদিবে তুমি হাসিবে ভুবন। সব মানুষগুলো যুবকের জন্য চোখের পানি ছেড়ে দিলেন। এত সুন্দর সত্যবাদী যুবককে মারা যায় না, আল্লাহর বান্দাও চোখের পানি দিয়া তাদের জীবনের শেষ বিদায় দিলেন। রাত বড় গভীর, মনটা নরম করে, রাত বড় গভীর। এই যুবকের একদম আপন বলতে আল্লাহর জমিনে 70 বছরের বিদ্যা মা ছাড়া কেউ না। আল্লাহর বান্দা গভীর রাত্রিতে মায়ের দরজার সামনে দাঁড়ায় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেওয়া কয়, মা। মা ডাক শোনার সঙ্গে সঙ্গে মা এমন একটা ম্যাগনেট বুঝতে পারছে আমার সন্তান লাইফে দাঁড়ায় গেছে, আতঙ্কিত হয়ে গেছে। ধাক্কা দিয়ে দরজা ওপেন কইরা তাকায় দেখে আমার কলিজার টুকরা সন্তান। রাত বড় গভীর, ডাক ডাকায়, কি ব্যাটা, এতক্ষণ তো তোমার আসার কথা না, কেমনই তো গেলা? আসার কথা তো কয়েকদিন পরে, তাও গভীর রাত্রিতে তুমি আসলা, কারণটা কি? সন্তানটা শুধু তাকায় রইছে, কথাটা বলতে পারছে না। কেমনে করে কই, মা আমার ফাঁসি হয়ে গেছে। ঠোঁট দুটো শুধু কাঁপে, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে, দাড়ি মুবারক ভিজে যায়। মা সন্তানের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে সন্তানের মুসিবতের ওয়েটটা কত। হঠাৎ করে সন্তানকে বুকের মধ্যে জড়ায় নিয়ে কই, বেটা কান্দো না। কই, মা একজনকে আমি খুন করেছি, এই জন্য প্রেসিডেন্ট আমার মৃত্যুদণ্ড রায় দিয়েছে। আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে আমার মৃত্যুদণ্ড। জীবনের শেষবারের মতো তোমার থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে এমন কোনো মা কি আছে, সন্তান যতই খারাপ হোক, যেই জায়গাতে গেলে সন্তানের মরণ হবে, মা কি সন্তানকে সেই জায়গায় স্বাভাবিকভাবে ছেড়ে দিতে পারে? না না না, বরঞ্চ মা কাকে বলে?
সন্তানের অঙ্গ নষ্ট হয়ে গেছে, কিডনির দরকার, মা তার নিজের কিডনি দিয়া মইরা গেছে, এর নাম হলো মা। সন্তান জেলখানার ভিতরে পইরা রইছে, সন্তানকে জেলখানা থেকে বের করতে হবে। জীবনের শেষ সম্বল ভিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের কইরা মা বাকি জীবনটা অন্যের জায়গায় কাটায় পড়ে গেছে, এর নাম হলো মা। মা নামটি ছোট্ট অতি, জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি শোনার আগে জানে দুঃখরে মায়। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলে উড়িলে শোধ হবে না। কেমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসাবের কি ব্যথা মজালে সেই কথা, মরিয়াও যেন মায়ে মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কি আল্লাহর জমিনে কেউ আছে?